ইতালি সরকার একবার বলেছিল, আমাদের মারাদোনা লিখে দিন, আমরা অর্ধেক দেশ আর্জেন্টিনার নামে করে দেব। ফিদেল কাস্ত্রো একবার সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন, আমার অর্ধেক হৃদয় দিয়েগোর জন্য বরাদ্দ। কার্লোস মেনেম জানিয়েছিলেন, আমি দিয়েগোর জন্যই বিখ্যাত হয়েছি। মারাদোনা 1986 সালে আমাদের কাপ না এনে দিলে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে আমার নাম কেউ জানতই না। এই যার ক্যারিশমা, যার নামে ফুটবল দুনিয়া পাগল ছিল একটা সময়, যিনি একটা জাতির প্রতিনিধিত্ব করতেন, সেই দিয়েগো মারাদোনার শেষ একটি মাস কতটা যন্ত্রণার ছিল সেটি ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক আলেজান্দ্রো ম্যাকডেলানা বুয়েনোস আয়ার্স থেকে হোয়াটসঅ্যাপে লিখে জানালেন, লিওনেল মেসি হয়তো আমাদের দেশের ফুটবল রাজপুত্র, কিন্তু মহারাজা হলেন দিয়েগোই। তিনি আর্জেন্টিনার হৃদয়। সেই ম্যাজিশিয়ানের মৃত্যুর শেষ একটা মাস এত করুণ কেন ছিল? তার ব্যাখ্যা দিতে গিয়ে ওই ফুটবল সাংবাদিক জানালেন, জীবনের শেষ 10 বছর মারাদোনার পরিবারই সেই অর্থে ছিল না। তার প্রথম স্ত্রী ক্লদিয়ার সঙ্গে বিচ্ছেদের পরে তার 2 কন্যাও, দলমা ও জিয়ান্নিনা, বাবার সঙ্গে দেখা করতো না। মৃত্যুর পরে সবাই ওর সম্পত্তি নিতে হাজির হয়েছিল। ওই সাংবাদিক এও বলেছিলেন, মারাদোনার শেষ যিনি বান্ধবী ছিলেন, সে ভেরোনিকাও গত 6 মাস দিয়েগোকে দেখেননি। একজন ফুটবল সম্রাটের অসহায় অবস্থা যারা দেখেছেন সামনে থেকে, তারাই বুঝেছেন কত কষ্ট সহ্য করতে হয়েছে কিংবদন্তিকে। শুধু তাই নয়, শেষ 15টা দিন মারাদোনা পাশে পেয়েছিলেন একমাত্র তাঁর ম্যাসিওরকেই, বাকিরা কেউ ছিল না। সেই ম্যাসিওর নিকোলাস তাফারেল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দিয়েগোর শরীরে এত জল জমে গিয়েছিল যে শ্বাসকষ্ট হতো। কার্যত মৃত্যুর জন্য দিন গুনছিলেন। সেই সময় তিনি বিছানা ছেড়ে উঠতেই চাইতেন না, খেতেন না কিছুই, শৌচালয়ে যেতে চাইতেন না, নিজের স্বাস্থ্য নিয়ে উদাসীন হয়ে গিয়েছিলেন। তাফারেল সাক্ষ্য দিতে গিয়ে এও জানিয়েছেন, মারাদোনার ওই অবস্থা দেখে তিনি চিকিৎসকদের প্রতিদিন মেডিকেল চেকআপের কথা বলেছিলেন। তাফারেল বলেছেন, আমি ওই সময় যা দেখেছিলাম তা চিকিৎসকদের দলকে জানিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি, কোনো সুরাহা হয়নি। উনি ফুলে গিয়েছিলেন, ওর পা ফুলে গিয়েছিল। চিকিৎসকেরা আমাকে শান্ত হতে বলেছিলেন, কিন্তু আমার বারবার মনে হয়েছে দিয়েগোকে সুস্থ করতে গেলে যা চিকিৎসার দরকার হয় সেটা তখন হয়নি। একটা সময় যিনি বিপক্ষের ডিফেন্ডারদের ব্যতিব্যস্ত ত্রস্ত করে রাখতেন, যাকে শুধুমাত্র একটু ছোঁয়ার জন্য সারা বিশ্বের ফুটবল প্রেমীরা অপেক্ষা করে থাকতেন, সেই মানুষটি মৃত্যুর সময় কাছের বলতে কাউকে পাশে পাননি। এর চেয়ে ট্র্যাজিক মুহূর্ত আর কী বা হতে পারে? মাঠের সাতকাহনের প্রতিবেদন।